আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে ৮ থেকে ১০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং মানুষের সচরাচর এবং চলাফেরার জীবনে যেসব দোয়াগুলি সবচাইতে বেশি প্রয়োজন সেসব দোয়াগুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি এবং পবিত্র মাহে রমাজান সম্পর্কে এবং রমাজান মাসে যেসব দোয়াগুলি আপনাদের বেশি প্রয়োজন বা যেসব দোয়াগুলি বেশি পাঠ করতে হবে সেসব দোয়াগুলি মূলত আজকের ভিডিওতে নিয়ে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো সর্বপ্রথম আমরা বর্ণনা করব কালেমা তৈয়বা, অর্থাৎ কালেমা কাকে বলে বা কালেমা তৈয়ব কাকে বলে সে দোয়াটি আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওতে সঠিক উচ্চারণ সহ আমরা বর্ণনা করব। তো আপনার শেখার ইচ্ছা থাকলে অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবেন এবং বারবার শোনার জন্য আপনি আমাদের এই ভিডিওটি ডাউনলোড করেও মুখস্থ করে নিতে পারেন। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যেসব দোয়াগুলি আমরা বলছি ১ এবং ২ নম্বর দোয়া, প্রথম এবং দ্বিতীয় নম্বর দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলমান হওয়ার জন্য। তো চলুন আমরা একে একে বর্ণনা করি। ১ নম্বরের দোয়া হচ্ছে কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি ছিল কালিমায়ে তৈয়বা অর্থাৎ কালিমায়ে তৈয়ব এই দোয়াটি। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর ২ নম্বরের দোয়া হচ্ছে কালিমা শাহাদাত। কালিমায়ে শাহাদাত হচ্ছে এই দোয়াটি। কালিমায়ে শাহাদাত এই দোয়াটি প্রত্যেক বান্দাকে মুখস্থ করাটা অপরিহার্য, কেননা একজন অমুসলিম থেকে যখন মুসলমান ধর্মে দীক্ষিত হবে তখন এই কালিমার মাধ্যমেই কিন্তু তাকে মুসলমান হতে হবে। কিন্তু আমরা মুসলমান নাম নেওয়ার পরেও যদি এই দোয়াটি মুখস্থ করতে না পারি তাহলে আমাদের জন্য দুর্ভোগ। চলুন যাই হোক, এই দোয়াটি সকলকে মুখস্থ করতে হবে। তো চলুন আমি উচ্চারণ আপনাদের শুনিয়ে দিই এবং আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবেন। কালেমা শাহাদাত, আশহাদু আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি হচ্ছে কালেমায়ে শাহাদাত অর্থাৎ ২ নম্বরের দোয়া। আজকের ভিডিওর ৩ নম্বরের দোয়া হচ্ছে পেশাব ও পায়খানা কি দোয়া, অর্থাৎ পেশাব ও পায়খানা যাবার দোয়া। আমরা আমাদের জীবনের প্রত্যেক দিন সকলের এই দোয়াটি কাজে আসে, সুতরাং আমাদের সকলকে এই দোয়াটি আমাদের মুখস্থ করতেই হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি রয়েছে আবু দাউদ শরীফে। আজকের ভিডিওর এটি ৩ নম্বরের দোয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পেশাব ও পায়খানার পরের দোয়া। পেশাব এবং পায়খানা থেকে যখন আপনি বের হবেন, ওয়াশ করার পর যে দোয়াটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে এই দোয়াটি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফিনি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফিনি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফিনি। কিংবা এই দোয়াটিও আপনি পাঠ করতে পারেন, সেটি হচ্ছে গুফরানাকা। গুফরানাকা এই দোয়াটি পাঠ করলেও আপনার পরিপূর্ণ হয়ে যাবে বা আপনি পেশাব ও পায়খানার শেষের দোয়া কমপ্লিট করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উজুকে শুরু মে দোয়া অর্থাৎ উজুর প্রথমে দোয়া। যখন উজু করতে যাবেন উজুর প্রথমেই একটি দোয়া রয়েছে, সেই
দোয়াটি আপনাকে বলতে হবে, তারপর উজু করতে হবে। এই দোয়াটি আপনি যদি না বলেন তাহলে আপনার উজু কিন্তু হবে না, এবং উজু না হলে নামাজ কমপ্লিট হবে না। বিসমিল্লাহ বলে উজু শুরু করতে হবে, এবং উজুর সমস্ত নিয়ম ও পদ্ধতিগুলি কিভাবে করবেন আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে দেওয়া রয়েছে। আপনি খুঁজে বের করে আপনি সেই পদ্ধতিগুলি শিখে নেবেন। তারপর এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে, অর্থাৎ উজুর শেষে এই দোয়াটি পাঠ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। বর্তমান মাহে রমজানে অনেক মুসল্লি রয়েছে যেনারা মসজিদে তো আমরা যাই, কিন্তু মসজিদে যাওয়ার যে দোয়া বা মসজিদ থেকে বের হওয়ার দোয়া আমাদের জানা থাকে না। তো আজকের ভিডিওতে আমরা বর্ণনা করছি। দেখুন, মসজিদে প্রবেশের দোয়া, অর্থাৎ মসজিদে যখন কোনো বান্দা প্রবেশ করবে সে সময় তাকে এই দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়াটি রয়েছে মুসলিম শরীফে। সুপ্রিয় দর্শক, মসজিদ থেকে বের হওয়ার জন্য এই দোয়াটি সকলকে পাঠ করতে হবে। দেখুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া সেটি হচ্ছে ইফতারের দোয়া। এই দোয়াটি প্রথমেই বর্ণনা করার প্রয়োজন ছিল, কিন্তু এই দোয়াটি শেষে বর্ণনা করার অর্থ এটাই হলো যে এই দোয়াটি আপনারা বেশি বেশি মুখস্থ আপনাদের করতে হবে। দেখুন, আমরা যখন প্রথমে ইফতারের জন্য হাতে যে কোনো খাবার হয়তো ধরব, সে সময় আমরা মুখে দেব এবং বিসমিল্লাহ বলে কিন্তু আমাদেরকে ইফতার শুরু করতে হবে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি বললেও হবে, কিংবা আপনারা যদি বিসমিল্লাহ বলে ইফতার খোলেন সবচেয়ে গুরুত্ব বেশি থাকবে। এবং ইফতার শেষের পর এই দোয়াটি আমাদের পাঠ করতে হবে। যাহাবা জামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবা জামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দুটি হাদিস এসেছে আবু দাউদ শরীফ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্ত। অবশ্যই আপনারা আজকে যে দোয়াগুলি বর্ণনা করা হলো আপনারা একে একে মুখস্থ করবেন। আগামীকাল আবারও একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।